আসসালামু আলাইকুম। আপনারা যারা কিনা পিসিআর নিয়ে কাজ করতে চান বা বায়োইনফরমেটিক্স করতে চান, তখন আপনাদের অনেক সময় প্রাইমার ডিজাইন করতে হয়। আর প্রাইমার ডিজাইন করার পর ওই প্রাইমারটা ঠিকমতো কাজ করবে কিনা ল্যাবের ভিতরে এটা আমরা জানি না। সো এইটাকে আগে থেকে অ্যানালাইসিস করে নিতে হয়। আর এর জন্যই দরকার হচ্ছে প্রাইমার অ্যানালাইসিস। তার মানে আজকের ক্লাসটা থাকবে হচ্ছে প্রাইমার অ্যানালাইসিসের ওপর, অর্থাৎ আপনি কি করে প্রাইমারটাকে অ্যানালাইসিস করবেন। ধরে নিচ্ছে আপনি প্রাইমার ডিজাইন করেছেন, এখন আপনি তো সরাসরি এই প্রাইমারটা নিয়ে ল্যাবে কাজ করবেন না। আপনাকে প্রথমে ইন সিলিকো স্টাডি করে দেখে নিতে হবে যে এই প্রাইমারটা নিয়ে আমি যদি ল্যাবে কাজ করি তাহলে কি আমি ভালো রেজাল্ট পাবো নাকি পাবো না, অর্থাৎ এক্সপেরিমেন্টটা কি ভালো মতো করতে পারবো নাকি পারবো না। এই জিনিসটা বোঝার জন্য আপনাকে আগে থেকে কনফার্ম হয়ে নিতে হবে। আর এই কনফার্মেশনের জন্যই প্রাইমার অ্যানালাইসিসটা গুরুত্বপূর্ণ। এখন প্রাইমার অ্যানালাইসিস কিভাবে করবেন? অনেকগুলো টুল আছে, অনেক সফটওয়্যার আছে, আপনি যেটা চান সেটা ইউজ করতে পারেন। তবে আজকে আপনাদেরকে দেখাবো এই যে অলিগো অ্যানালাইজার, অর্থাৎ এখানে যেটা আছে এটা দিয়ে আমি দেখাবো কি করে আপনারা প্রাইমারগুলোকে অ্যানালাইসিস করবেন। সো প্রথমে আসবেন গুগলে, আসার পর এখানে লিখবেন অলিগো অ্যানালাইজার প্রাইমার, এরকম কোনো একটা কিছু লিখবেন। লেখার পর এরকম একটা লিঙ্ক আপনাদের সামনে ওপেন হবে। তার ডোমেনটা একটু দেখেন www.idtdna.com, অর্থাৎ এটা হচ্ছে অলিগো অ্যানালাইজার। এটাতে আপনারা যাবেন বা এখানে দেখতে পাচ্ছেন যে প্রাইমার অ্যানালাইসিস টুল লেখা আছে, অর্থাৎ এটা দিয়ে আপনি প্রাইমারগুলোকে অ্যানালাইসিস করবেন। দেখেন যখন এখানে আসবেন তখন আপনি জাস্ট একবার পড়ে নেবেন ওভারভিউটা, এখানে কি কি আছে, কি কি অ্যানালিসিস আপনারা করতে পারবেন। দেন এখানে গেট স্টার্টেড লেখা আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখবেন এরকম একটা বক্স ওপেন হবে, অর্থাৎ এখানে যে বক্স আছে এই বক্সের ভিতরে আপনি আপনার প্রাইমারটা দিবেন। দেওয়ার পর আপনি এইখান থেকে আপনি অ্যানালিসিস করবেন। আপনি প্রথম যদি অ্যানালিসিস করেন আপনি বেশ কিছু রেজাল্ট দেখতে পারবেন। এরপর হেয়ারপিন যেটা আছে এটা অ্যানালিসিস করতে পারবেন। সেলফ ডাইমার ফর্মেশন হয় কি হয় না এটা অ্যানালিসিস করা যাবে। হ্যাটারো ডাইমার ফর্মেশন হয় কি না হয় এটা করা যাবে অ্যানালিসিস। এছাড়াও ডিফারেন্ট অ্যানালিসিস এই জায়গা থেকে ফ্রিতে করতে পারবেন। এখন এটা করার জন্য প্রথমে আপনাদেরকে দেখাই আমি এখানে এক্সেল শিট, এখানে অনেকগুলো প্রাইমার আমি অলরেডি ডিজাইন করে রেখেছি। দেখতে পাচ্ছেন ফরওয়ার্ড প্রাইমার আর এটা হচ্ছে তার রিভার্স প্রাইমার। সো এটা অ্যানালিসিস করে আমরা এখানে দেখিয়েছি যে এখানে কোনো সেলফ ডাইমার বা ক্রস প্রাইমার ডাইমার এটা হচ্ছে ফর্মেশন হয় না। ওকে, সো এটা অ্যানাদার থিং, এটা অ্যানালিসিস করার পর যে রেজাল্টটা পেয়েছে এটা। বাট প্রথমে আমরা এইগুলো অ্যানালাইসিস করে দেখব, অর্থাৎ এখানে যে প্রাইমারটা ডিজাইন করেছে এটা ডিজাইন করেছে যে দেখেন এখানে কিন্তু জেনোমিক সিকোয়েন্স আছে, এটা ইউজ করে আমরা এইগুলো প্রাইমার ডিজাইন করেছে। অর্থাৎ এখানে টোটাল 5টা আছে, দেখেন এখানে টোটাল 1 2 3 4 5টা আছে। এই 5টা আমরা এই জায়গা থেকে ডিজাইন করেছি। 6 নাম্বার যেটা আছে এখানে বেস্ট কম্বিনেশন যেটা আছে এটা আমরা ডিজাইন করেছি। সো যাই হোক, এখানে 5টা যে জিনোমিক সিকোয়েন্স আছে এই জিন সিকোয়েন্সের জন্য আমরা এখানে 5টা 1টা 2টা 3টা 4টা 5টা, অর্থাৎ এই প্রাইমারগুলো ডিজাইন করেছে। এখন আপনি এটা কীভাবে অ্যানালিসিস করবেন বা কেন করবেন আপনাদেরকে একটু সহজ করে বুঝাই। সাপোজ আপনি আপনার ল্যাবের ভিতরে পিসিআর করবেন, আই মিন মাল্টিপ্লেক্স পিসিআর ধরে নিচ্ছে। সো এই ক্ষেত্রে আপনাকে অনেকগুলো প্রাইমার একত্রে দিতে হবে। যেহেতু আপনি অনেকগুলো প্রাইমার একত্রে দিবেন, অর্থাৎ একটা কম্বিনেশন ইউজ করবেন, তখন দেখা যাবে কি একটা প্রাইমার অন্য একটা প্রাইমার সাথে ইন্টারাক্ট করে, তখন কিন্তু ভালো রেজাল্ট আপনারা পাবেন না বা পিসিআর কিন্তু রান হবে না, এটা ব্লক হয়ে যেতে পারে। আবার দেখা যাবে একটা প্রাইমার সে তার নিজের সাথে কিন্তু সেলফ ডাইমার হচ্ছে ফর্ম করবে, তখনও কিন্তু ভালো রেজাল্ট পাবো না। দ্যাটস ওয়াই এইটা যাতে আমরা অ্যাভয়েড করতে পারি, অর্থাৎ আমরা যখন ল্যাবে কাজ করব ল্যাবে কাজ করার আগে থেকে যাতে আমরা বিষয়টাকে ভালো মতো বুঝতে পারি, সেই জিনিসটার জন্য আমরা প্রাইমারটাকে অ্যানালাইসিস করে নিব। অর্থাৎ দেখেন এখানে আমি প্রায় অনেকগুলো প্রাইমার ডিজাইন করেছি, প্রায় 19টার মতো, কিন্তু 19টা না সরি, হ্যাঁ প্রায় 19টা প্রায় 20টা মতো করেছে, কিন্তু সবগুলো তো আমার লাগবে না, রাইট? আমি এই জায়গা থেকে বেস্ট 3টা 4টা 5টা নিব, দেন ওইটা নিয়ে আমি কাজ করব, কারণ ল্যাবের ভিতরে এতগুলো প্রাইমার নিয়ে কাজ করা নর্মালি পসিবল হয় না। যেহেতু এখন আমরা এগুলো অ্যানালিসিস করব,
তারপরে কিন্তু আমরা বলতে পারবো যে কোন প্রাইমারটা হচ্ছে বেস্ট। ওকে, সো যাই হোক আপনাদেরকে আমি একদম শর্ট করে বোঝানো ট্রাই করি। সো প্রথমে এটাকে আমরা একটু কপি করছি, কপি করে আমরা কোথায় যাব, এই যে এখানে। সো জাস্ট সিকোয়েন্সটা রাখলাম, রাখার রাখার পরে এই জায়গা থেকে অ্যানালাইজ এখানে ক্লিক করব। দেখেন এখানে রেজাল্ট কিন্তু দিচ্ছে, অর্থাৎ এটা হচ্ছে সিকোয়েন্স, এই যে এটা হচ্ছে 5 প্রাইম টু 3 প্রাইম, আরেকটা হচ্ছে 5 প্রাইম টু 3 প্রাইম, এটা হচ্ছে কমপ্লিমেন্ট যেটা আছে এটা। এর লেন্থ দেখতে পাচ্ছি 23, অর্থাৎ এটা খুব ভালো একটা লেন্থ। নর্মালি 18 থেকে হচ্ছে আমরা 24 পর্যন্ত রাখি, এর ভিতর যদি থাকে তাহলে ধরে নিতে পারি এটা হচ্ছে ভালো। এরপর তার জিসে কন্টেন্টও খুব ভালো, 47 আছে। তার টেম্পারেচারও আছে এখানে খুব ভালো, প্রায় এটা 65-র ভিতরে থাকে, 55 থেকে 65 এই রেঞ্জের ভিতর নর্মালি আমরা রাখি। সো এটা কম বেশি হতে পারে, ডিপেন্ড করে। এটা আছে এখানে 63, আই মিন 63.9 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, সো ইট ইস গুড। একইভাবে তার মলিকুলার ওয়েট অ্যানালিসিস করতে পারবো, তার এক্সটিংশন কোএফিসিয়েন্ট যেটা আছে সেটা করতে পারবো। এরপর এখানে যা যা অ্যানালিসিস আছে সবগুলো কিন্তু আমরা করতে পারবো। দেখেন এখানে আবার বেশ কিছু আছে। এখন এটা করার পর আমরা এটার জেনারেল যেটা আছে এটা তো করলাম, এখন আমরা চাই হেয়ার পিন যেটা আছে এটা অ্যানালিসিস করব। সো এটা যখন করব দেখেন এখানে কিন্তু তার রেজাল্টটা শো করাচ্ছে। ওকে, সো এই জায়গা থেকে আপনার যে যে ডাটাগুলো কনসিডার করতে হবে, অ্যানালিসিস করতে হবে, জাস্ট ওগুলো আপনি রাখবেন, অ্যানালিসিস করবেন। এখানে দেখতে পারেন তার ডেল্টা জি ভ্যালুটা দেওয়া আছে, এরপর তার টি ভ্যালুটা দেওয়া আছে। এরপর দেখেন সেলফ, আমরা কোনটা করলাম এখন, হেয়ার পিন যেটা আছে এটা। এখন সেলফ ডাইমারে যদি ক্লিক করি দেখেন সেলফ ডাইমার, এটাকে আমরা বলতে পারি যে হোমো ডাইমার অ্যানালাইসিস। এক্ষেত্রে আমরা এই যে এরকম কিন্তু রেজাল্ট পাবো। এই জায়গা থেকে আপনি চেক করবেন, অ্যানালাইসিস করবেন। এখন আপনি যদি চান এই জায়গা থেকে হ্যাটারো ডাইমার করার জন্য, হ্যাটারো মানে হচ্ছে অন্য একটা প্রাইমারের সাথে তার যে ইন্টারাক্ট হবে এটা আপনি অ্যানালাইসিস করবেন। সো এখানে তো আমরা মাত্র একটা দিয়েছি, রাইট? সো আমরা এটা করতে পারবো না, এটা করতে হলে আমাকে আরেকটা সিকোয়েন্স দিতে হবে, আরেকটা প্রাইমার দিতে হবে। সো এটাকে আমরা একটু ডিলিট করে দিচ্ছি, ডিলিট করে আমি প্রথম থেকে আবার দিচ্ছি, লাইক গেস্ট স্টার্টেড। এখন এখানে সিকোয়েন্স, প্রথম সিকোয়েন্স কি আছে, যেটা হচ্ছে ফরওয়ার্ড যেটা আছে এটা, ফরওয়ার্ডটাকে কপি করলাম, প্রাইমার করার পর আমরা কি করতেছি, হ্যাটারো ডাইমার। সো হ্যাটারোতে যখন ক্লিক করবো দেখেন নিচে কিন্তু আরেকটা ওপেন হয়েছে, অর্থাৎ প্রথম যেটা দিয়েছে এটা হচ্ছে প্রাইমার সিকোয়েন্স হিসেবে কনসিডার করবে, আর সেকেন্ডারিতে আমরা দিব তারই যে রিভার্স যেটা আছে এটা। সো এটাকে আমরা কপি করলাম, কপি করে এখানে দিব, দেওয়ার পর এই জায়গা থেকে ক্যালকুলেট যেটা আছে এটাতে ক্লিক করতে হবে। এখন হ্যাটারো ডাইমার অ্যানালিসিসটা কিন্তু আমরা পেয়েছি, এই জায়গা থেকে আপনি অ্যানালিসিসটা করে নেবেন। সো এইভাবে আপনারা যে কোনো ধরনের প্রাইমারের যে অ্যানালিসিসটা আছে এটা আপনারা করতে পারবেন। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা অনেকগুলো অ্যানালিসিস করতে পারি, যেমন তার প্রথম যেটা জেনারেল অ্যানালিসিস আছে এটা করতে পারবো, এরপর হেয়ারপিন অ্যানালাইসিস, সেলফ ডাইমার অ্যানালাইসিস, হ্যাটারো ডাইমার অ্যানালাইসিস। তাছাড়া আছে এখানে এনসিবিআই ব্লাস্ট আছে, টিএম মিসম্যাচ আছে। সো যেটা আপনার লাগে সেটা আপনি এই জায়গা থেকে হচ্ছে করে নেবেন। আর আপনি সরাসরি যদি পেজে আসতে চান সেক্ষেত্রে জাস্ট এখানে এই যে এটার দিকে একটু খেয়াল রাখেন, sg.iddna.com। এরপর এটা যেহেতু এখানে অ্যানালাইজ করছে, সো এখানে CALC অ্যানালাইজার। যাক আপনার প্রথমে যেটা আছে ওইখানে এসে দেন গেট স্টার্টে যাওয়ার পর এরপর আপনার যেটা যেটা করতে হবে ওইটা আপনারা করবেন, কারণ ওই অনুযায়ী হচ্ছে এখানে ইউআরএলটা চেঞ্জ হবে। যাই হোক এই ছিল আমাদের অলিগো অ্যানালাইজার, অর্থাৎ অলিগো অ্যানালাইজার দিয়ে কীভাবে আপনারা একটা প্রাইমারটাকে অ্যানালাইসিস করবেন এইটা। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।